আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে প্রিয় ভাই আমার, হে যুবক ভাই, তুমি কখনো মেয়েদের ফাঁদে পড়ো না। মেয়েদের ফাঁদে একবার যদি পড়ে যাও, তোমার জীবন ধ্বংস। তুমি কি যাও না, সে কথাকে ভুলে গেছো? ইউসুফ আলাইহিস সালাম এবং জুলেখার সেই ঘটনাটি, তুমি কি সেটা ভুলে গেছো? মেয়েরা কি করতে পারে, তাই বলে মেয়েদের কখনো তুমি ফাঁদে পড়ো না। তুমি যে বলছো যে আমার প্রেমিকা অনেক ফরজি, সে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে এবং আমাকে ফজরের সালাতের টাইমে সে আমাকে ফোন করে জাগায় যে ওঠো সালাত আদায় করো, সেটাই কি তোমার হালাল প্রেমিকা? তোমাদের সেটা অবৈধ সম্পর্ক না? তোমার তো লজ্জা হওয়া উচিত যে তুমি বলছো সেটা ভালোবাসা, সেটা প্রেম। ভালোবাসা একটি ভালো শব্দ, সেটি একটি পাক পবিত্র শব্দ। এই শব্দটি মা বাবার সাথে ব্যবহার করা যায় এবং আল্লাহর সাথে ব্যবহার করা যায়, আর আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ব্যবহার করা যায় যে আমি তাকে ভালোবাসি, আমার নবীকে আমি ভালোবাসি, আমার আল্লাহকে ভালোবাসি, আমার মা বাবাকে ভালোবাসি। সেই শব্দটি তুমি লাগিয়েছো তোমার প্রেমিকার সাথে যে আমি তোমাকে ভালোবাসি। সেটা ভালোবাসি না, সেটা হচ্ছে জেনা। এইভাবে সেটা বলা উচিত যে আমার জেনার সম্পর্ক আছে, ভালোবাসার সম্পর্ক না। সেটা তো হচ্ছে হারাম। যে রিলেশনশিপে তুমি জড়িয়ে আছো সেটা হচ্ছে হারাম। তুমি একটু ভেবে দেখো তো, যে যেই মেয়ে তোমার সাথে প্রেম করতে পারে অবিবাহিত অবস্থায়, সে তোমার সাথেই যে করেছে শুধু, তার কি গ্যারেন্টি? তার তো অনেক বয়ফ্রেন্ড থাকতে পারে, অনেক তার প্রেমিকা থাকতে পারে। তুমি যদি তাকে এখনই ছেড়ে দাও, যদি ব্রেকআপ হয়ে যায় তোমাদের এখনই, তো তিনি 2 দিন পরে আর একজন প্রেমিকা খুঁজে নেবে, অবশ্যই সে খুঁজে নেবে। আর তুমি বলছো সে অনেক ভালো, সে ফরজি, সে আমাকে সালাতের কথা মনে করিয়ে দেয়। তুমি সেটা কিভাবে বলতে পারো? তোমার তো লজ্জা হওয়া উচিত যে তুমি তাকে বলছো যে আমি তোমাকে ভালোবাসি। হে ভাই, তুমি আমার একটি কথা মনে রাখবা। সে কথাটি হচ্ছে যে তুমি যদি 1 ঘাটের পানি খাও, তো অবশ্যই সে তোমার কাছে যে আসবে পরবর্তীতে, সে অবশ্যই সে 12 ঘাটের পানি খেয়ে আসবে। এটা বাস্তবিক। তুমি যে অনেক মেয়েকে ধোকা দিচ্ছ, হারাম রিলেশনশিপে জড়াচ্ছ, তুমি যে যাকে বিবাহ করবে, তোমার সাথে যদি ধরে নেওয়া যায় তুমি যার সাথে প্রেম করছো তার সাথে তোমার বিবাহ হলো না, এবং যাকে তুমি নিয়ে আসলা এর পরবর্তীতে বিবাহ করে, তার কি গ্যারান্টি দিতে পারবা যে তিনি আর 10 জনের সাথে প্রেম করেনি? আর প্রেমটাই তো হচ্ছে যে না, কে বুঝাবে তোমাদেরকে? একটু ভাবো, যে মেয়ে আমার সাথে কথা বলতে পারে সে ভালো হতে পারে কিভাবে? তুমি কি এটা কখনো ভেবে দেখেছো? হারাম তো হারামই, সেটা কখনো হালাল হয় না। হারাম কখনো হালাল হয় না। তুমি একটু ভাবো, তোমাদেরকে পরকালে এবং জান্নাতে ভালোভাবে নিয়ে যাওয়ার জন্যই আমরা এই কথাগুলো বলছি। আল্লাহ তোমাদেরকে হেদায়েত দিক। আল্লাহুম্মা আমিন।